আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সিম্ফনি তাদের একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করে দিল, সিম্ফনি হেলিও 80। এই স্মার্টফোনটিতে বেশ কিছু নতুন ফিচার ব্যবহার করা হয়েছে এবং রয়েছে 120 হার্টজ রিফ্রেশ অ্যামোলেড প্যানেল এবং রয়েছে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা। সেই সাথে রয়েছে মিডিয়াটেক হেলিও G99 এর মতো পাওয়ারফুল গেমিং প্রসেসর। খাতা কলমে এই স্মার্টফোনটির আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তবে প্র্যাকটিক্যাল লাইফে এই স্মার্টফোনটি কেমন পারফরমেন্স দেয় সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি স্বাধীন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ASCTechnology। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। স্মার্টফোনটির বক্স চলুন দেখে নেওয়া যাক বক্সটির সাথে কি কি প্রোভাইড করা হয়েছে। বক্সটি ওপেন করলে পেয়ে যাচ্ছি কিছু ইউজার ম্যানুয়াল বুক, তারপরে পেয়ে যাচ্ছি সিম ইজেক্টর পিন, তারপর পেয়ে যাচ্ছি 3.5mm ইয়ারফোন এবং থাকছে সিলিকন ব্যাক কভার কেস যা যথেষ্ট কোয়ালিটিফুল। থাকছে একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার এবং টাইপ সি টু টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং সর্বশেষে পাচ্ছি সিম্ফনি হেলিও 80 এই স্মার্টফোনটি। মোবাইলটির আউটলুকের কথা বলতে গেলে বক্স শেপের ডিজাইনে আসা মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে এক ধরনের গ্লাস প্রোটেকশন দেওয়া, কিন্তু এই মোবাইলটির ব্যাক প্যানেলে কোনো ধরনের কোনো প্রোটেকশন না থাকলেও ডিসপ্লেতে রয়েছে হলো কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং এই স্মার্টফোনটি সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো হানি ডিউ গ্রিন এবং এই মোবাইলটি কিন্তু বাংলাদেশ মার্কেটে একটি কালার ভেরিয়েন্টে এসেছে। ফোনটা এতটাই বক্সি শেপের যে ব্যাক সার্কেসে ফোনটা রাখলে একা একা দাঁড়িয়ে থাকতে পারে। ক্যামেরা হাউজিংটাও তারা একটু সিম্পল রাখার চেষ্টা করেছে, যার ফলে ফ্ল্যাগ সার্কেসে রাখলে খুব একটা অসুবিধা হবে না। তবে আমার একটু চোখে পড়েছে এর ব্র্যান্ডিংটা, এটা যদি ছোট করে কোথাও একটু নিচে দেওয়া যেত তাহলে আরো ভালো লাগতো। ফ্রেমটা যদিও দেখতে মেটাল লাগে তবে এটা প্লাস্টিকের। ফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির ডান সাইডের অংশে রয়েছে পাওয়ার বাটন এবং ঠিক তার উপরের অংশে রয়েছে ভলিউম লকার। তবে পাওয়ার বাটনটিকে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে, যার পজিশন ঠিকঠাক ছিল, যা যথেষ্ট ফাস্ট এবং একুরেট ছিল। ফোনটির বাম সাইডের অংশে রয়েছে সিম কার্ড ট্রে, চাইলে আপনি দুইটি সিম ইউজ করতে পারেন অথবা একটি সিম একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির উপরের অংশ রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটির নিচের অংশ রয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং একটি মাইক্রো পোর্ট এবং টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। ফোনটির স্পিকার পারফরম্যান্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস বেশ ভালো ছিল, তার পাশাপাশি সাউন্ডের বেস বলেন বা কিসমিস বলেন এটা মোটামুটি প্রাইস বিবেচনায় ব্যালেন্স পেয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে ডিউ ড্রপ নচ এবং এই ডিউ ড্রপ নচটিতে আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড ব্যবহার করা হয়েছে, যা চার্জিং এর সময় আপনার চোখে পড়বে। এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমাদের কাছে বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে এর প্যানেল, যাতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট, যার রেগুলেশন 2412x1080 পিক্সেল এবং পিক্সেল এলসিডি হলো 394 পিপিআই। সেই সাথে রয়েছে 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট। 500 নিটস পিক্স ব্রাইটনেস থাকার কারণে ইনডোরে বেশ কমফোর্টেবল ভাবে আমরা ইউজ করতে পেরেছি, তবে আউটডোরে ডাইরেক্ট সানলাইটে ইউজ করতে গিয়ে কিছুটা স্টেবল করছিল। টাচ রেসপন্সও ভালো, যথেষ্ট কালারফুল, যেহেতু অ্যামোলেড প্যানেল এর কালারও অনেক ভালো এবং রিপ্রোডাকশনও অনেক ভালো। ব্ল্যাক কালারটা পিওর ব্ল্যাক, সবকিছু দেখতে বেশ ইমার্সিভ লাগছিল, বেশ ভালো লাগছিল, কারণ এর পাঞ্চল কাটারটা অনেক ছোট এবং এর লর চিনটা দেখুন বেশ ন্যারো, যার ফলে দেখতে বেশ ভালো লাগছে। ডিসপ্লেটা এই বাজেটে ভাই একদম সেরা। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99। এটি 12mm ফেব্রিকেশনে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে রয়েছে মালি G57। এই স্মার্টফোনটি থেকে আমরা দারুণ পারফরমেন্স পেয়েছি। G99 এ যেমনটা দেখা যায় এই ফোনটাতেও আমরা ঠিক তেমনটাই পেয়েছি। ডে টু ডে ইউজ করতে গিয়ে বেশ দারুণ ভাবে এই ফোনটি সামনে নিয়েছে। অ্যাপ ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম যথেষ্ট ফাস্ট এবং একুরেট ছিল। বেশ কিছু ভারী অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে সুইচ করে করে আমরা চালাতে পেরেছি, ইভেন কোনো অ্যাপস ক্রাশ করতে দেখিনি। স্মার্টফোনটির অ্যান্ড্রয়েড টেস্ট করেছি, আমাদের টেস্টে এসেছে 4,06,339 এবং গিগবেঞ্জে সিঙ্গল করে স্কোর এসেছে 725 এবং মাল্টি করে স্কোর এসেছে 2015। এই স্মার্টফোনটি দিয়ে আমরা তিনটি পপুলার গেম খেলা ট্রাই করি। প্রথমে আমরা pubg মোবাইল এই গেমটি এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে ওপেন করতে পেরেছি। এই স্মার্টফোনটি দিয়ে গেমিং করার সময় কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি এবং কোনো প্রকার ল্যাগেরও দেখা পাইনি। ইনফ্যাক্ট লং টাইম গেমিং করার সময় লং টাইম গেমিং করলে ফোনটা কিছুটা হিট হয় এবং
এবং কিছু সময় দিলে ফোনটি ঠান্ডা হয়ে যায়। তার পাশাপাশি আমরা ফ্রি ফায়ার গেমটি প্লে করি। পাবজির তুলনায় ফ্রি ফায়ার গেমটি বেটার স্মুথ পারফরমেন্স দিয়েছে। যারা মেইনলি ফ্রি ফায়ার গেমটি খেলেন তাদের কাছে এই ফোনটির পারফরমেন্স খুবই ভালো লাগবে। কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি। ফ্রি ফায়ার গেমটি খেলার সময় কোনো প্রকার হিটও জেনারেট করে না। সর্বশেষে আমরা অনলাইন এই গেমটি প্লে করি। কালার টোন খুবই ভালো ছিল অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে, সেই সাথে গেমিং এরও খুব ভালো পারফরমেন্স পেয়েছি অনলাইন এই গেমটি থেকে। এভারেজ ভাবে বলতে গেলে এই স্মার্টফোনটির পারফরমেন্স আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন এবং এর ইউআইতে আমরা বেশ কিছু ব্লোটার পেয়েছি, চাইলে আপনি আনইনস্টল করে নিতে পারেন। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরার সেটআপ, যার মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা, এবং এর মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 10x পর্যন্ত জুম করতে পারবেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেল। রিয়ার প্যানেলের মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট বেশ ভালোভাবে ফোকাস করা যাচ্ছিল, সেই সাথে কালার ডিটেইলসও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। ডাইনামিক রেঞ্জও মোটামুটি এভারেজের কাতারে ছিল। যদি কিনা আমরা একটা 17000 এর অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি তাহলে এর মেইন ক্যামেরা রেজাল্ট ডেলাইট কন্ডিশনে ভালোর কাতারে থাকবে ম্যাক্সিমাম মানুষের। পাশাপাশি এর যে পোর্ট্রেট মোড, সেখানে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে মাঝে মাঝে একটু গন্ডগোল করে ফেলে। তবে আপনি যদি একটু বুঝে শুনে ছবি তোলেন তাহলে বেশ ভালো আউটপুট পাবেন। তারপরে মাইক্রো শুটার আছে, এটা আর কি একেবারে রেজাল্ট দেয়। এটাতে যদি আপনি ভালো আলো দিতে পারেন তাহলে ভালো ছবি পাবেন, আদারওয়াইজ লো লাইটে একদমই ছবি দিতে পারেন। এই স্মার্টফোনটি দিয়ে পিছনে এবং সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps অথবা 1080 30 পার সেকেন্ডে। ক্যামেরার সময় আমরা তেমন স্টেবিলিটি পাইনি, তবে রেগুলেশন একটু বেশি থাকে, শার্পনেস কোয়ালিটি একটু বেশি বলে মনে হয়। ভিডিওর কোয়ালিটি ঠিক আছে, এর ভিডিও কোয়ালিটি অনেক নামে দামি স্মার্টফোনের থেকে এগিয়ে থাকবে। সেই সাথে আপনি ইএস এর মাধ্যমে ভিডিও শুট করতে পারবেন। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। আপনি যদি নরমাল ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1.5 দিনের মতো। আপনি যদি হেভি ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1 দিনের মতো। এই ফোনটির সাথে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই চার্জারটি দিয়ে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো। স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে পাওয়া যায়, যাতে রয়েছে 6GB RAM, যার RAM সাইজ LPDDR4 এবং স্টোরেজ হিসেবে রয়েছে 128GB, যার স্টোরেজ টাইপ UFS 2.2। এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 16999 টাকা।